প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও হাজির হয়েছি আমি, সুমন আহমেদ। আজকের আলোচ্য বিষয় হলো চুলকানি ও চর্মরোগ। চুলকানি বিষয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, আসলে চুলকানি এরকম একটা রোগ, খুবই বিরক্তিকর একটি রোগ। মানে এই চুলকানি মানুষে এত বেশি বিরক্ত করে, রোগটা ছোট কিন্তু বিরক্তর বিষয়টা অনেক বেশি বিরক্তিকর একটি রোগ। এটার নাম হলো চুলকানি। আল্লাহ তাআলা মানুষে রোগ দিয়েছে, অবশ্যই এর সমাধানও দিয়েছে, এর ঔষধ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। আর যেহেতু আমরা গাছগাছালির ধারায় রোগ প্রতিকারের চেষ্টা করি, রোগের ওষুধ তৈরি করে থাকি, আমি চাই যে নিজ নিজ দায়িত্বে সবাই যেন একটা রোগের ওষুধ সে নিজেই তৈরি করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে সবাই কিন্তু কোন রোগের কি ওষুধ এটা কিন্তু জানেন না। তাই আল্লাহ তাআলা আমাদের এই সবুজ বাংলাদেশে অসংখ্য গাছগাছালি জন্ম দিয়েছে। তবে আমরা এই গাছগাছালির ওষুধ যদি নিজেরা তৈরি করে খাই, ইনশাল্লাহ আমরা সুস্থ হব। তবে রোগ বুঝে ওষুধ তৈরি করতে হবে, রোগ বুঝে ওষুধ খেতে হবে। তো আজকে কিছু টোটকা আপনাদেরকে আমি দিব যে আপনারা কিভাবে দ্রুত গতিতে সুস্থ হতে পারেন। এই চুলকানির জন্য অনেকগুলি ওষুধ তৈরি করা যায়। আজকে আপনাদের সাথে ওই বিষয়টা আলোচনা করব। কুচপাচ্ছা, চুলকানি ইত্যাদি সবই চর্মরোগের অন্তর্ভুক্ত। তবে লক্ষণ ভেদে চিকিৎসা ভিন্ন ভিন্ন হলেও যেহেতু চর্ম সংক্রান্ত রোগ, তাই কিছু কিছু ওষুধ প্রায় একই একই রকম। মানে যেহেতু চর্ম সংক্রান্ত যে রোগগুলো আছে, চর্মে কিন্তু আপনার যে আমাদের চামড়ায় যেসব রোগ হয়, চুলকানি, এর মধ্যে দাঁত হইতে পারে, এইগুলার ওষুধ প্রায় একই রকম হয়ে থাকে। তবে দর্শক, ব্যবহার ভিন্ন ভিন্ন লক্ষণীয়, মানে ব্যবহারটা এটা ভিন্ন ভিন্ন লক্ষণীয়। মূলত রক্তের সমস্যা জনিত কারণেই এই রোগটা হতে পারে। হ্যাঁ, তবে কিছু কিছু সময় চুয়াচুয়ের কারণেও এই রোগের জন্ম হয়ে থাকে। আরো বিভিন্ন কারণে এই চুলকানি রোগ হতে পারে। তবে এর ঔষধ কি, আজকে আপনাদের এই ওষুধগুলো বলবো, নিজের তৈরি করে খাবেন, ইনশাল্লাহ সুস্থ হবেন। যেমন গোসলের আধা ঘন্টা আগে সুবর্চনা গাছের পাতার রস কিংবা পাতা ভালো করে বেটে কিংবা রস করে আক্রান্ত স্থান, যেই জায়গায় চুলকানি আছে, এই জায়গাগুলোতে ফল লেপ দিবেন কিংবা লাগিয়ে রাখবেন। এভাবে 3-4 দিন যদি আপনি করেন, 3-4 দিন করার পরে ইনশাল্লাহ এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। আরেকটা টোটকা হলো নাকদোনা গাছের পাতার রস যে জায়গায় চুলকানি আছে ওইখানে লাগিয়ে ঘন্টাখানেক রাখার পরে আপনার এইভাবে 3 থেকে 4 দিন করার পরে ইনশাল্লাহ এই রোগ আপনার সেরে যেতে পারে। চুলকানি সারা গায়ে হতে পারে, আবার শরীরের কিছু কিছু অংশেও হতে পারে। এই ক্ষেত্রে ময়ূর শিকা বেটে হলুদের মতন মেখে আক্রান্ত স্থানে আপনি লাগিয়ে দিবেন কিংবা প্রলেপ দিবেন। দেওয়ার পর ঘন্টাখানিক রাখার পর এই আক্রান্ত স্থানটা পরিষ্কার করে নিবেন কিংবা আপনি গোসল করে নিবেন। এইভাবে ইনশাল্লাহ কিছুদিন ব্যবহার করলেই আপনার এই চুলকানি সেরে যেতে পারে। মিঠা নিমের কাঁচা পাতা বেটে হলুদের সাথে মিক্সড করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিবেন। এরপরে দই পেলা কিংবা গোসল করার পরে যে শরীরে যে জায়গায় যে বীজাণুর পরে যে পানি লাগানো যে জায়গাটা আছে, এইটা শুকিয়ে যাওয়ার পর এটা যখন যে জায়গায় লাগাইছেন ওই জায়গায় লাগানোর পরে যখন ওই নিম পাতা বাটাটা হলুদের সাথে মিক্সড করে যে নিম পাতা বেটে যে লাগাবেন, ওইটা শুকানোর পরে পরে আপনি টুকা দিয়ে ফেলে দিবেন, নয়তো ফেলে দিয়ে এরপর আপনি ওই আক্রান্ত স্থান ধুয়ে ফেলবেন, নয়তো গোসল করে নিবেন।
গুঁড়া নিম পাতা, ফুল বা কোনো একটি বেটে আক্রান্ত স্থানে ফল লেপ দিলে কিংবা লাগিয়ে দিলে, এভাবে লাগিয়ে দেওয়ার পরে ঘন্টাখানিক পরে ধুয়ে ফেলবেন, নয়তো গোসল করে ফেলবেন। এভাবে কিছুদিন কিছুদিন এটা ব্যবহার করলেও আপনার চুলকানি চলে যাবে। সেগুনের বীজ শীতকালে পাওয়া যায়, ওই সময় শীতকালে আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এটা আপনার গানিতে ভাঙাবেন। ভাঙানোর পরে কিন্তু এই এই সেগুনের বীজ থেকে ভালো একটা তৈল হবে। আর এই তৈলটা গানিতে ভাঙানোর পরে আক্রান্ত স্থানটা, যে জায়গায় চুলকানি হয়েছে, এই আক্রান্ত স্থানটা ধুয়ে পরিষ্কার করে পরে জায়গাটা শুকিয়ে এই চুলকানি যে জায়গায় আছে এই আক্রান্ত স্থানে এই সেগুনের বীজের তেলটা যদি আপনি ব্যবহার করেন, খুবই উপকার পাবেন। অতি তাড়াতাড়ি আপনার চুলকানি চলে যাবে। প্রিয় দর্শক, আরেকটা পরামর্শ হলো, শিয়ালকাটা বীজের তেল সমপরিমাণ সরিষার তেলের সাথে মিশিয়ে গায়ে মাখালে কিংবা আক্রান্ত স্থানে মাখালে আপনার চুলকানি খুবই তাড়াতাড়ি সেরে যাবে। তবে এই ক্ষেত্রে আরেকটা কাজ আপনি করতে পারেন, 25 থেকে 30 গ্রাম কালো জিরা, এটা আপনার 100 গ্রাম সরিষা তেলের সাথে ভেজে 3 থেকে 4 দিন ব্যবহার করার পরে ইনশাল্লাহ আপনার এই চুলকানির রোগ সেরে যাবে। শন পাতা বেটে রস করে কিংবা বেটে এটা আক্রান্ত স্থানে ফল লেপ দিবেন, মানে লাগাবেন। লাগানোর পরে এভাবে কিছুদিন ব্যবহার করার পরে আপনার এই চুলকানি চলে যাবে। আরেকটা ঔষধ ভালো কাজ করে, সেটা হলো চিরতার তেল। এখন প্রশ্ন থাকতে পারে যে চিরতার তেল আমরা পাবো নাকি, কিংবা কিভাবে পাবো, অনেকে তো বুঝেন না। চিরতার তেল আপনি কিভাবে তৈরি করবেন এই নিয়মটা আপনাদেরকে বলছি। 20 গ্রাম চিরতা এবার চিরবেন, চিরে রাখার পরে 100 গ্রাম সরিষা তেলের মধ্যে এই চিরতা পাতাগুলা ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে অনেক সময় যে পাটের শাক যেভাবে ইয়া করেন, কিংবা শুকনো যে সাজিনা পাতা যেভাবে ভাজেন, এইভাবে ভেজে আপনার এই তেল প্রস্তুত করবেন। কিন্তু মাথায় রাখতে হবে, এই চিরতা পাতার তেলটা, মানে 20 গ্রাম চিরতা পাতা 100 গ্রাম সরিষার তেলের মধ্যে ভাজবেন, মানে চিরে চিরে দিয়ে ভাজবেন, মানে পুড়ে না যায়। এই তেলটা আপনি কিছুদিন ব্যবহার করার পরে আপনার ইনশাল্লাহ আপনার এই চুলকানি রোগ সেরে যাবে। কাকমাছি বাটা একটু গরম করে 2 থেকে 3 দিন এভাবে ব্যবহার করার পরে, মানে আক্রান্ত স্থানে কাকমাছি বাটা বেটে আক্রান্ত স্থানে বা যে জায়গায় মানে সারা শরীরে যদি থাকে ওইখানে যদি আপনি ব্যবহার করুন, তাহলে 3 থেকে 4 দিন ব্যবহার করার পরে আপনার এই চুলকানি সেরে যাবে। মায়া ফলের গুঁড়ো বা চূর্ণ 2 থেকে 3 দিন দৈনিক 2 বার লাগাবেন। লাগানোর পরে এইভাবে আপনার যদি 2 থেকে 3 দিন ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার চুলকানি সেরে যাবে। প্রিয় দর্শক, অনেকগুলো পরামর্শ আপনাদেরকে আজকে এই চুলকানির পরামর্শ আপনাদেরকে আমি দিয়েছি। আশা করি আপনারা এগুলা ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ ফল পাবেন, এটা বলতে পারি। তো যাদের চুলকানি আছে কোনো টেনশন নাই, কোনো টেনশন করবেন না। আমি এর আগেও বলেছি যে যেহেতু অসুখ আপনার হয়, সেহেতু আল্লাহ তাআলা ওষুধও সৃষ্টি করে রেখেছে। আর আপনি অসুখ বুঝে, মানে রোগ বুঝে ওষুধ খান, ইনশাল্লাহ সুস্থ হবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।